সংস্কার ছাড়া নির্বাচনের দিকে এগোতে গেলে ছাত্র জনতা মাঠে নামবে, তাদের সাথে আমরা মাঠে নামবো। বরং এই নির্বাচন ঠেকাইয়া দিতে হবে। আগে সংস্কার, তারপর বিচার, সংস্কার, তারপর নির্বাচন। আমরা ক্ষমতার রাজনীতি করি না, করলে আমরা নির্বাচন চাইতাম। প্রফেসর ইউনূস সাহেব সংস্কার করে নির্বাচন দেবে। এই সংস্কারের প্রয়োজন যদি 1 বছর হয় 1 বছর সময় আমরা দেব, 2 বছর হলে 2 বছর দেব, কম বেশি যা লাগে দেব, কিন্তু সংস্কার না করে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার পক্ষ থেকে অলরেডি দাবি উঠেছে, সংস্কার ব্যতীত নির্বাচন নয়। আমরা ক্ষমতার রাজনীতি করতে আসিনি। আমরা চাই এমন একটি দেশ যেটা আমাদের বেলাল ভাই বলেছেন, সবে কথা বলতে চায়, স্বাধীনতা চায়। মনের কথা কেন বলতে পারবে না? আওয়ামী লীগ এখন কেন রাজনীতি করতে পারছে না? কারণ তারা মানুষকে রাজনীতি করতে দেয়নি। সরমনের পীর সাহেব মাওলানা ফয়জুল করিম হাফেজাহুল্লাহ চমৎকার একটি কথা বলেছেন তার একটি রাজনৈতিক প্রোগ্রামে, যে আওয়ামী লীগ 3 বছর 3 বার 3 নির্বাচনে দেশের মানুষকে ভোট দিতে দেয়নি, তাদেরকেও কমপক্ষে 3 বার ভোটের বাইরে রাখা উচিত। এটা ওদের ন্যূনতম পাওনা। এ কথার সাথে একবারে একমত আমি নই। কারণ সংস্কারের পরে যদি মনে হয় যে সংস্কার দিলে ঠিক আগের মতো জুলুম করা যাবে না, নির্বাচনে সবাই আসুক না, যদি এদেশের মানুষ সবার ভোট সবাই দিতে পারে, ভোটের মাধ্যমে যেই এমপি হবে আমাদের কোনো অভিযোগ থাকবে না। কিন্তু আপনার নাগরিকত্ব, নাগরিক অধিকার কেড়ে নিয়ে যাবে, এটা তো হতে পারে না।